যে ছেলেটা রাতে বন্ধুদের নিয়ে পার্টি করত, হারাম সম্পর্ক, নেশা, নামাজ ছাড়া জীবন, সব কিছু ছিল তার কাছে নর্মাল। কিন্তু একদিন সে দাঁড়িয়েছিল তার সবচেয়ে কাছের বন্ধুর কবরের পাশে। মাটি চাপা দেওয়ার আগে শেষবারের মতো বন্ধুর মুখটা দেখে তার বুক কেঁপে উঠছিল একটা প্রশ্নে, পরের লাশটা যদি আমার হয়। সেদিনের পর সে আর আগের মানুষটা ছিল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটা শুধু একটা গল্প না, হয়তো ভিডিও দেখার পর আপনার জীবনও কিছু বদলে যেতে পারে। কারণ মৃত্যু এটা এমন একটা সত্য যেটা আমরা জানি কিন্তু মানতে চাই না। ঢাকার এক এলাকায় থাকতো দুই বন্ধু, রাফি আর নাবিল। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, একসাথে স্কুল, কলেজ, তারপর ভার্সিটি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের জীবন ঢুকে যায় অন্য রাস্তায়। রাত জাগা, হারাম রিলেশন, নেশা, গেমিংয়ে আসক্ত, নামাজ বাদ, মা বাবার কথা শুনতো না কেউই। তাদের কাছে জীবন মানে ছিল এনজয় করো, পরে দেখা যাবে। নাবিল মাঝে মাঝে বলতো, দোস্ত, জীবনটা এভাবে শেষ হয়ে গেল। রাফি হাসতো, আরে ভাই, এত টেনশন করিস না, আমরা এখনো ইয়াং। এক রাতে বন্ধুদের সাথে ঘুরে বাসায় ফিরছিল নাবিল। রাস্তায় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। ফোন আসে রাত 12টায়। রাফি প্রথমে বিশ্বাসই করতে পারেনি। হাসতে হাসতে যার সাথে সন্ধ্যায় কথা বলছিল সে এখন হাসপাতালের মর্গে। পরদিন জানাজা। সাদা কাফনে মোড়ানো বন্ধুকে দেখে রাফির হাত কাঁপতে শুরু করে। তার মনে হচ্ছিল কাল রাতেও তো বেঁচে ছিল, আজ মানুষ ওকে মাটির নিচে রেখে চলে যাবে। কবরস্থানে যখন নাবিলকে নামানো হচ্ছিল সবাই কান্না করছিল, কিন্তু রাফি শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। মাটি পড়ার শব্দ, প্রতিটা শব্দ যেন তার বুকের ভেতরে আঘাত করছিল। হঠাৎ তার চোখ পড়ে নাবিলের বাবার দিকে। একজন বাবা নিজ হাতে নিজের ছেলেকে কবর দিচ্ছে। এই দৃশ্যটা রাফির ভেতর থেকে ভেঙে দেয়। সে ভাবতে থাকে, আমি যদি আজ মরে যেতাম, আমার জীবনে কি আছে আল্লাহকে দেখানোর মতো? নামাজ নেই, কুরআন নেই, শুধু গুনাহ আর গুনাহ। সেদিন রাতে বহু বছর পর রাফি প্রথম সেজদায় কাঁদে। সে শুধু একটা কথাই বলছে, আল্লাহ, আমাকে আর একটা সুযোগ দিন। পরিবর্তনটা একদিনে হয়নি, কিন্তু ধীরে ধীরে রাফি বদলাতে শুরু করে। ফজরের নামাজে যাওয়া শুরু করলো, হারাম সম্পর্ক শেষ করলো, নেশা ছেড়ে দিল। বন্ধুরা হাসতো, হুজুর হয়ে গেছিস নাকি? কিন্তু এবার রাফি শুধু হাসতো, কারণ সে কবরের সেই দৃশ্য ভুলতে পারেনি। সে বুঝে গিয়েছিল জীবন খুব ছোট, আর মৃত্যু কখনো নোটিশ দিয়ে আসে না। আমরা সবাই ভাবি, এখন তো বয়স আছে, পরে ভালো হব। কিন্তু সমস্যা হলো, মৃত্যু বয়স দেখে আসে না। হয়তো আজ রাতে আমরা যে বিছানায় ঘুমাবো সেখান থেকেই কেউ আর উঠতে পারবে না। ভাবুন তো, যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, আপনি কি প্রস্তুত? বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে সামান্য আঘাত করে থাকে, তাহলে আজ থেকে একটা ভালো কাজ শুরু করুন। হয়তো একটা নামাজ, হয়তো একটা তওবা, হয়তো হারাম কিছু ছেড়ে দেওয়া। আর ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুর কাছে, যে হয়তো এখনো ভুল পথে আছে। কারণ কে জানে, একটা ভিডিওই হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।